বিএনপির বিরুদ্ধে সময়োপযোগী সঠিক রাজনীতি করছেন জামাত ইসলামীর দুইজন নেতা খাসসাতান। আরো অনেকে আছে, কিন্তু এই দুইজনকে আমরা স্পেশালি হাইলাইট করতে চাই, সামনে আনতে চাই। তারা আমাদের আইকন, তারা জাতির কর্ণধার। একজন হচ্ছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব নুরুল ইসলাম বুলবুল, চাঁপাইনবাবগঞ্জের গণমানুষের নেতা, জনপ্রিয় নেতা। জামাত ইসলামের 7-8 জন নেতা বা 5-6 জন নেতার যদি তালিকা করা হয়, যাদের গণভিত্তি রয়েছে, নির্বাচনে জিতে আসার মতো হ্যাডম রয়েছে, নিশ্চিত জনপ্রিয়তা রয়েছে, তাদের মধ্যে নুরুল ইসলাম বুলবুল একজন। তিনি যথেষ্ট স্পষ্টবাদী। ইনিয়ে বিনিয়ে বিএনপির সাথে জামাতের সম্পর্কে অবনতি ঘটেনি এরকম ইনিয়ে বিনিয়ে কথা বলেন, স্পষ্ট ভাষায় কথা বলেন। আরেকজন হচ্ছেন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি, জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি জেনারেল এবং পটুয়াখালীর বাউফলের গণমানুষের নেতা। যদিও নুরুল ইসলাম বুলবুল যেরকম অত্যন্ত জনপ্রিয় এবং এলাকায় পাওয়ারফুল, শফিকুল ইসলাম মাসুদ এতটা নয়। শফিকুল ইসলাম মাসুদের ভোট কিন্তু বেশি না এলাকায়। তবে হ্যাঁ, জামাতের পক্ষে এখন গণজোয়ার, সেই হিসেবে আমরা বিশ্বাস করি জামাত চরমনায় ভোট মিললে শফিকুল ইসলাম মাসুদ এমপি হবেন। তো দর্শক, বিএনপি এখন অপরাজনীতি করছে, আওয়ামী লীগের দালালি করছে, ভারতের দালালি করছে। অতএব আপনাকে তো বিএনপির বিরুদ্ধে মুখ খুলতে হবে। আপনাকে তো বললে হবে না যে বিএনপির সাথে সম্পর্কের অবনতি ঘটেনি, ভালো সম্পর্ক। বিএনপি এখন চাঁদাবাজি করছে, বিএনপির কারণে জনগণ অতিষ্ঠ, আপনাকে স্পষ্ট বলতে হবে। শফিকুল ইসলাম মাসুদ কিন্তু প্রত্যেক দিন অজিফার মতো বিএনপির বিরুদ্ধে স্পষ্ট ভাষায় কথা বলছেন। বিএনপির নেতা আব্দুল সালামকে পাশে বসিয়ে বিএনপিকে ধোলাই দিয়েছেন। শফিকুল ইসলাম মাসুদ ছেড়ে কথা বলেন না। জামাতকে ধর্ম ব্যবসা বলো, জায়গা মতো শফিকুল ইসলাম মাসুদ মরিচ দিয়ে দিয়েছেন। নুরুল ইসলাম বুলবুলের রাজনীতি আরো স্পষ্টবাদী। নাম ধরে বিএনপির প্লটখোর হাসিনার তোষামতকারীদের বিরুদ্ধে কঠিন বার্তা দিচ্ছেন নুরুল ইসলাম বুলবুল। দর্শক, চমৎকার দেখেন, বিএনপি নেত্রী পাপিয়াকে স্বৈরাচারের দোসর বললেন জামাত নেতা নুরুল ইসলাম বুলবুল। এক চমৎকার, আমরা এই বক্তব্যটাকে মাথার তাজ মনে করি। একদম সঠিক সময়োপযোগী বক্তব্য। পাপিয়া প্লট নিয়েছিল হারুন। দর্শক, এই পাপিয়া হারুন স্বামী স্ত্রী, এরা হাসিনার খুব ঘনিষ্ঠ দোসর ছিল। এখন বিএনপি সাজে, এদের রুট যে ভারত, এটা আমরা এর ভণ্ডামি কত প্রকার ও কি এই প্লটের বিরুদ্ধে টকশোতে কথা বলতো হারুন, অথচ তারা নিজেরাই প্লটখোর। এবং পাপিয়া বড় বড় কথা বলতো হাসিনার বিরুদ্ধে, অথচ তার রুট যে ভারত। এটা দেখেন, ভারতের মিডিয়ায় যে তিনি নাকি বিশ্বজিৎকে শিবির হত্যা করেছে, এটা নাকি এই পাপিয়া দেখেছেন। চিন্তা করেছেন আপনি কোথায় নামতে পারে? ভারতীয় মিডিয়ায় যে বাংলাদেশ সম্পর্কে প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদেরকে মুসলমানরা গোপিয়ে হত্যা করে, জবাই করে। কেমন কোন কোন জায়গার প্রোডাক্ট বুঝতে পারছেন তো? এইসব বিএনপি নেতা নেত্রীদের বিরুদ্ধে স্পষ্ট কথা বলবে না জামাত, তাহলে কিসের রাজনীতি করে জামাত? নুরুল ইসলাম বুলবুলকে ধন্যবাদ, তিনি জায়গা মতো ধরেছেন। দেখেন, যারা 18 সালের নিশিরাতে নির্বাচনে পর সংসদে গিয়েছিল, তারা সবাই হাসিনার দালাল। হাসিনার পার্লামেন্টকে বৈধতা দিতে, দেখেন 18 সালের নির্বাচনের পর ঘটনাটা দেখেন, কত সুন্দর চিত্র। 18 সালে রাতে ভোট হয়েছে ডিসেম্বরের শেষের দিকে। তারপর থেকে 4.5 বছর দেশে কোনো হরতাল অবরোধ কিচ্ছু নেই, নির্বিঘ্নে আওয়ামী লীগ এত সুন্দরভাবে নিরিবিলি বিনা চাপে দেশ পরিচালনা করেছে। 18 সালের রাতে নির্বাচন থেকে 4.5 বছর এত নির্বিঘ্নে দেশ আওয়ামী লীগ 1996 থেকে 1 সাল পর্যন্ত চালাতে পারেনি। অথচ কি হওয়া উচিত ছিল? এই যে নির্বিঘ্নে আওয়ামী লীগকে দেশ চালাতে দিল, এর পেছনে ওই যে রাতে ভোটে নির্বাচিত হওয়া এমপিরা ছিল বিএনপির, এবং তারা স্ট্রং লেজিটিমেসি দিয়েছে। ফখরুল সাহেব কিন্তু যাওয়ার সুযোগ পেলেন, ফখরুল সাহেব কিন্তু যাননি পার্লামেন্টে। এর মানে বিএনপির মধ্যে যারা মোটামুটি দেশপ্রেমিক, তারা ওই সবাইকে পদত্যাগ করে আসতে বলেছেন, পদত্যাগের জন্য চাপ দিয়েছেন। কিন্তু নানান ফন্দি ফিকির করে সুযোগ সুবিধার জন্য এই বিএনপির একটা অংশ তারা ঠিকই পার্লামেন্টে থেকে গিয়েছিল। এভাবে আওয়ামী লীগকে নির্বিঘ্নে দেশ চালাতে দিয়েছে, পদত্যাগ করেনি। হাসিনার তোষামতকারী ঘনিষ্ঠ এই পাপিয়া হারুন, এরা
আর এই কারণেই কিন্তু এখন হাসিনার সুরে, ভারতের সুরে সে ৭১ নিয়ে ব্যবসা করছে, ব্যাটে বলে মিলে যাচ্ছে। কিন্তু এবার আমরা এই রিপোর্টটা একটু বিশ্লেষণ করি। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া মিথ্যাবাদী, কি বাকপটু মিথ্যাবাদী। পাপিয়াকে স্বৈরাচারের দোসর বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমিনুল ইসলাম। আমি তাকে ভাইকে অ্যাপ্রিসিয়েট করছি এরকম স্পষ্টবাদী পোস্ট দেওয়ার জন্য। এভাবে নাম ধরে পোস্ট দেন, এভাবে খেলা জমাতে হবে। সুযোগ পেলে এভাবে নাম ধরে ডিমোরালাইজ করতে হবে। প্রথম আলো রিপোর্টে স্পষ্ট হয়ে গিয়েছে যে তোষামোদকারী কারা, এই পাপিয়ার নাম আছে। সোমবার 20 জানুয়ারি দুপুর 12:30টার দিকে তার নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে পোস্ট দেন। এতে তিনি বাংলাদেশের অন্যতম গণমাধ্যমের একটি সংবাদপত্রে স্ক্রিনশট পোস্ট করে ক্যাপশনে লিখেন, প্রথম আলোর কথা, স্বৈরাচারের দোসরদের চেহারা একে একে বেরিয়ে আসছে। জামাতের নেতা নুরুল ইসলাম বুলবুল পোস্টের কমেন্টে অনেকে বিরূপ মন্তব্য করেছেন। তাদের মধ্যে মাসুদ হাসান নামে একজন মন্তব্য করেছেন, স্বৈরাচারের দোসরদের বিচারের আওতায় আনা হোক। মানে পাপিয়ার বিচার চাচ্ছেন এখন অনেকে, এই প্লটখোর হারুন পাপিয়া। জয়নুল আবেদিন নামে একজন মন্তব্য করেছেন, এজন্য এই পাপিয়া আওয়ামী লীগের সময় কোনো কথা বলেননি, সুবিধা পাইছে। আর এখন ভারতীয় মিডিয়ায় যে জামাতের বিরুদ্ধে প্রোপাগান্ডা চালায়। গণমাধ্যমটির অনুসন্ধানে পাওয়া প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে, অনুগত ও তোষামোদকারী সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আমলা, সাংবাদিক, শিল্পীদের 830টি প্লট দেন হাসিনা, এই শিরোনামে গণমাধ্যমে সেই সংবাদ থেকে জানা যায়। আওয়ামী লীগ সরকার আমলে রাজনীতিবিদ, আমলা, পুলিশ ও পেশাজীবীদের কথিত অসামান্য অবদানের জন্য এই প্লটগুলো দেওয়া হয়। আচ্ছা, পাপিয়ার অসামান্য অবদানটা কি ছিল একটু আমরা জানতে চাই। কিন্তু প্লট পেয়েছে, ফ্ল্যাট না। কত পতিত আওয়ামী লীগ সরকারের শাসন আমলে সরকার দলীয় বিভিন্ন মন্ত্রী ও আমলাদের পাশাপাশি বিএনপি অন্যান্য দলের নেতারাও এই প্লট সুবিধা পান। এতে ওই সংবাদে অন্য রাজনৈতিক দলের নেতাদের মধ্যে জাপা ও অন্য দলের সাবেক সংসদ সদস্যদের সঙ্গে বিএনপির 2 নেতা ও নেত্রীর নাম উঠে এসেছে। তারা হলেন বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ আশিফ আশরাফি ওরফে পাপিয়া এবং বিএনপি সাবেক সংসদ সদস্য আব্দুস সত্তার ভূঁইয়া। আব্দুস সত্তার ভূঁইয়া তো কি পল্টি নিয়েছিল দেখেছেন না? তো ওই পাপিয়া প্লট পেলে তার সুবিধা তো তার সামনে হারুন পাপিয়া একই জায়গার মাল। দর্শক, এই প্লট দিয়ে তারা কোটি কোটি টাকার মালিক হবেন। কিভাবে? এটা ডেভেলপারকে দিয়ে দেবেন, নিজেদের ইনভেস্ট করা লাগবে না, অর্ধেকের মালিক হয়ে যাবেন, অনেক টাকা। কারণ বড় প্লট, বিশাল প্লট। বর্তমানে এসব প্লটের কাঠা প্রতি বাজার মূল্য কোটি টাকার বেশি, সেখানে 10 কাঠার মতো পাওয়া, আপনি চিন্তা করেছেন? বিশাল বড় লোক হয়ে যাওয়া। রাজুকের প্লটের আয়তন 3, 5, 7, 7.5 ও 10 কাঠা। সংরক্ষিত কোটায় প্লট পাওয়া কেউ কেউ তা বিক্রিও করে দিয়েছেন। এছাড়া সবচেয়ে বেশি প্লট বরাদ্দ পেয়েছেন বিগত 3 সংসদের নবম, দশম, একাদশ সাবেক সংসদ সদস্যরা। তাদের সংখ্যা অন্তত 256। এতে সাবেক অন্তত 222 জন মন্ত্রী, 12 জন প্রতিমন্ত্রী। দেখো, এখানে দীর্ঘ তালিকা এসেছে। অনুগত এবং তোষামোদকারী, তা বিএনপির মধ্যে যে তোষামোদকারী আছে এই রিপোর্ট সেটা প্রমাণ করে। চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি জানি না, সংবাদটি আমি এখনো দেখিনি, তাই এ বিষয়ে মন্তব্য করতে পারছি। মানে বিএনপি নেতারা যখন এই প্রথম আলোর রিপোর্ট দেখবেন যে এই প্লট নিয়েছিল, তখন বিএনপি নেতারাও কিনা ঝাড়ু পেটা করে এই পাপিয়াদের। চাঁপাইনবাবগঞ্জে ঢুকতে পারে কিনা সন্দেহ আছে। হাসিনার তোষামত করে এখন বিএনপি দেখেন, ওই যে তোষামত করেছে এই দুর্বলতা ঢাকতেই কিন্তু এখন অতি বিএনপি সাজে, এই জন্য জামাত বিরোধী সাজে। বুঝতে পারছেন এদের নান্দাবাজি? হারুন পাপিয়ার, নুরুল ইসলাম বুলবুল এটা ধরতে পেরেছেন। এ বিষয়ে বিএনপি নেত্রী সৈয়দ আশিফ আশরাফি পাপিয়া বলেন মুঠোফোনে এই সংবাদ মাধ্যমের সাথে, আমি 2008-2014 সালে সংরক্ষিত আসনে এমপি থাকায় নির্দিষ্ট নিয়মে 10 কাঠার একটি প্লট নিয়ে পেয়েছিলাম। ওর বাবার 10 কাঠার। পরে স্বৈরাচারী আওয়ামী লীগ কর্তৃক সে বরাদ্দকৃত প্লটটি বাতিল করা হয়। পরে আইনি লড়াই শেষে আমি আমার প্লটটি ফিরে পাই। এগুলো ছিল সব নাটক। প্লট পেয়েছেন, আর এটা ঘনিষ্ঠ না হলে কাউকে প্লট দেয় না। তিনি বলেন, ঘোলা পানিতে মাছ শিকার করা কিছু নেই। আমি ঢাকা শহরে 50টি মামলার আসামি, তাই স্বৈরাচারের দোষর হওয়ার। আচ্ছা, মামলার আসামি, এগুলো তো নাটক হয়, আমরা জানি না? মামলা বাণিজ্য হয়, উপর হয়, আপনি দাঁড়াবেন, আমি বসিয়ে দিব, এইসব নাটক তো বাংলাদেশে হয়, আমরা জানি। এগুলো ধামাচাপা দিতে পাপিয়ে কি বলছেন যে ওই নুরুল ইসলাম বুলবুল হত্যাকারী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরীহ ছাত্রদের হত্যা করেছে, রুম পোড়ানো থেকে শুরু করে হাত পা কাটার মামলার আসামি তিনি।
মানে এখন ওই আওয়ামী লীগ যে মামলা দিয়েছে সেগুলো এখন আইনজীবী হন, সেগুলো আইনজীবী হন। আওয়ামী লীগ যে অভিযোগগুলো করছে নুরুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে, এগুলো এখন দলিল পাপিয়া। এই কথার মধ্য দিয়ে আরেকবার হাসিনার দোসরে পরিণত হয়েছেন পাপিয়া। কারণ হাসিনা বাহিনীর যে প্রপাগান্ডা নুরুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে, সেগুলো তিনি গ্রহণ করে নুরুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে বলছেন। নুরুল ইসলাম বুলবুলকে ধন্যবাদ, স্পষ্টভাবে এইভাবে এই হাসিনার দোসর বিএনপির মধ্যে যারা ভারতের দালাল, এদের বিরুদ্ধে অবস্থান নেয়ার জন্য।